নিয়ামতপুরে ছিনতাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন। মোহাম্মদ রুহুল আমিন শেখের রিপোর্টে বিস্তারিত। ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্তরা। শুক্রবার নিয়ামতপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত লিখিত বক্তব্য পাঠ করেন সোহেল, সাগর ও আরিফুল। বক্তব্যে তারা বলেন, তাদের বিরুদ্ধে বাদী হয়ে বিথি খাতুন থানায় যে অভিযোগ করেছেন তা মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণ ভিত্তিহীন। উল্লেখ্য, বিথি খাতুনের ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে পরদিন বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে সোহেল রানা বলেন, বেশ কয়েক বছর আগে তার বোন আলপনাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন নিয়ামতপুর সদর ইউনিয়নের কানউইল গ্রামের বাসিন্দা মতিউরের ছেলে নসিব। এ সময় তার বোন আলপনা পরিবারের 2 লক্ষ নগদ টাকা ও 1.5 ভরি স্বর্ণ অলংকার সঙ্গে নিয়ে বাড়ি থেকে নসিবের সাথে নিরুদ্দেশ হন। এর 15 দিন পর তার বোন আলপনাকে ফেলে রেখে নসিব নিরুদ্দেশ হন এবং সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে বোন আলপনা আমাদের পরিবারে ফিরে আসেন। ঘটনার প্রায় 2 বছর পর 2রা এপ্রিল ঈদের পরদিন সন্ধ্যায় আরও একজন স্ত্রী নিয়ে নসিব নিজ গ্রামে ফেরার সময় গ্রাম সংলগ্ন রাস্তায় মুখোমুখি হয় আলপনার ভাই সোহেলের সাথে। বোনের জীবন ও টাকা পয়সা শেষ করে আরও একজন মেয়ে নিয়ে ফিরতে দেখায় উত্তেজিত হয়ে পড়েন সোহেল। এ সময় সোহেল নসিবকে কয়েকটি চড় থাপ্পড় মারেন। এই ঘটনায় ওই দিন রাতেই থানায় উপস্থিত হয়ে নসিবের স্ত্রী বিথি খাতুন বাদী হয়ে থানায় ছিনতাই ও মারামারির অভিযোগ দায়ের করেন। আসসালামু আলাইকুম। গত বুধবার রাত 7টা থেকে 8টা হতে পারে, এরকম টাইমে একটা ছিনতাইয়ের ঘটনা। এটা পুরোটাই মিথ্যা, আসলে ছিনতাইয়ের কারণে না। হে নসিব আমার বোনকে নিয়ে পালিয়ে চলে যায় ঢাকা, অনেক টাকা পয়সা গয়নাগাটি নিয়ে। তার সাথে বেশ কিছুদিন সংসার করেছে, মানে বেশ কিছুদিন বলতে 10-15 দিন করার পর যখন টাকা পয়সা গয়নাগাটিগুলো যখন ওর হাতে চলে আসে, ওইগুলো নেওয়ার পরে নসিব পালিয়ে চলে যায়। তো ওকে আমরা যেটা 2-1টা থাপ্পড় মারিছি, সেটা ছিনতাই টিনতাই কিছু না। সেটা হলো আমার বোনকে নিয়ে পালিয়ে চলে যাওয়ার জন্য। যে আমার বোনকে নিয়ে গেছে, সে তাকে নিয়ে যদি ঘর সংসার করে খাইতো আমরা কিছু বলতাম না, কারণ আমরা তার পিছনে যাইনি। যে যাই কর ভাগ্য নিয়ে চলে গেছে। আমার বোনকে কী যেন খাওয়াইতে সবসময় উন্মাতের মতন পাগলের মতো হয়ে থাকতো। আমরা বোনকে বুঝায় কিছু করতে পারিনি। সে মনে করেন যে ভাঞ্জার প্রেমের ফাঁদে ফেলা হোক, জিং করে হোক নিয়ে গেছে। নিজের টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সমস্ত যখন ওর হাতের কবজা যখন চলে আসছে, সেখন আমার বোনকে ফেলেতে ওখান থেকে চলে যায়। আমার বোনটা আজ আমার বাড়িতে পড়ে আছে। আমি সুষ্ঠু বিচার চাই। কেন আবার এরকম হলো? আমার একটা সোনার সংসার, আমার বোনের সোনার সংসার, সেই সংসারটা তছনছ করেছে। তাহলে আমি ভাই হয়ে আমি কিন্তু অ্যাকশন নিতে পারি কিনা কন আপনারা? আমার মামলা করা ছিল এই 23 সালে। এই যে সেই মামলা, এই মামলা নিয়ে আমি খালি পকেটে ঘুরি, আমার কোনো বিচার হয়নি, আজও হয়নি। বিষয় মামলা করা ছিল সে গয়নাগাটি, টাকা পয়সা আমার বোনকে নিয়ে পাইলা চলে গেছে, সে বিষয়ে মামলা করা ছিল। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার বাড়ি টাঙ্গাইল। যে 5 জনের নামে অভিযোগ করছে, এই অভিযোগের মধ্যে আমি 4 নাম্বার, আমার নাম আরিফুল। আসলে যে ছিনতাইয়ের মামলাটা দিছে এটা পুরাটা বানোয়াট এবং মিথ্যা। এই যে আমার চাচাতো বোন, যেটা সোহেলের বোন, এই মেয়েটাকে নিয়ে যায় যখন, তখন প্রায় 2.25 লক্ষ টাকা ক্যাশ নিয়ে যায় আর 1.5 ভরি সোনা। এই টাকাটা খাওয়া হয়ে গেছে, ওই মেয়েটাকে ঘরত ফেলা রাখা বদমাইশ পাইলা চলে যায়। যেদিন বাড়িতে ফিরে, যে বুধবারের দিন ঘটনাটা ঘটে, এই বুধবারের দিন আর একটা মহিলার 2 ছাগলের মা, ওই মহিলাকে আবার গ্রামে ঢুকতেছে। এই মহিলার বিয়া হওয়া না অবিয়া হওয়া, এটা কি, এটা আমরা এখনো গ্রামবাসী কেউ আমরা বুঝতে পারিনি। আমি মোহাম্মদ মিজানুর রহমান সাগর। যে বিষয়টা নিয়ে আসলে আমরা মিডিয়ার সামনে দাঁড়িয়েছি, আমাদের নামে একটা মিথ্যা আরোপ তৈরি করা হয়েছে, ছিনতাইয়ের মামলা আর কি। আমাকে 3 নম্বর আসামি করা হয়েছে। তো এই জন্যই কথাটা বলতেছি যে আমরা গ্রামের মানুষ, প্রতিবাদী ছেলে। আমরা কেউ অন্যায় করলে সবসময় আমরা তার বিরুদ্ধে দাঁড়াই। তো আমরা কিছু হলেই আমাদেরকে ডাকে যে আসো তো একটু। তো আমাকে হঠাৎ করে এর ভুক্তভোগীর যেই আগের স্বামী ছিল বলছে যে এক জায়গা যাবি, কোন জায়গা? আয় আগে চড়, ভ্যানে চড়তে 500-700 ফিট দূরতে ওই ছেলেটা আসে, ওই যে নসিব নামে যে ছেলেটা, ওই ছেলেটা আসার পর এই ছেলেটা তখন রাগের মাথায় মারধর করছে, কারণ তার বোনকে নিয়ে 2 বছর আগেই বেরিয়ে গেছিলো। আবার ওই 2 বছর আগেই তখন ফেলে দিয়ে চলে গেছিলো। আর একটা মেয়ে নিয়ে আসছিল, তখন এর রাগ সহ্য হয়নি, তখন ও মারধর করছে। আমরা নিষেধ করেছি যে তাকে মারিস না, থাক। ভ্যানওয়ালাকে বলেছি, বাবা তুমি একটু সাইডে যাও, তোমাকে লেগে যাবে, দরকার হয় তুমি দূরে যাও। আর এক
এই নসিবকে একটু দূরে নামে স্টলে লেজা বিচার সালিশ করা হোক। এখন রাগের মাথায় চড় মেরে দিছে, লাঠির বাড়ি মারিছে। তো আমরা অতটুকুই জানি। এখন কালকে আমরা আজকে মানে কাল রাত্রে নিউজ দেখতেছি যে আমরা নাকি ছিনতাই করেছি। 4,30,000 টাকা মোট একটা ছিনতাইয়ের মামলা মানে অভিযোগ দায়ের করেছে থানাতে। তো আমরা তো নিউজ দেখে হতভম্ব যে আমরা ছিনতাই করলাম। আমরা তো গ্রামবাসী, আমরা তো যে কোনো মতে ডাকলেই যাই। তো আমরা আসলে মেয়ের আসলে কেউ না, আমরা গ্রামবাসী। আমার নামে মজিবর মিস্ত্রি, তার স্বাস্থ্য ভাই, ওর নামও দিয়েছে। আসলে কতটা সত্য না সত্য না জানিয়েই একটা লোক আমাদের নামে মিথ্যাচার একটা ছিনতাইয়ের মামলা দিয়ে দেবে, অভিযোগ দিয়ে দিবে, এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। আমরা এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।